সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যিনি কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন, যিনি কাল কিয়ামতের দিন একমাত্র সাফায়াত করার অনুমতি পেয়েছেন এ কথা পৃথিবীতে জানার পরেও যিনি বিন্দুমাত্র অহংকার পোষণ করেননি, সেই প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা পবিত্র রমাদান মাসে এখন অবস্থান করছি। আমরা এই রমাদান মাসে রোজা রাখবো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এই রোজা এমন একটি ইবাদত, সমস্ত ইবাদত মানুষ যখন করে, পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত কেউ না কেউ দেখবে, মানুষের সাথে সম্পৃক্ত। আপনি সালাত আদায় করবেন, যদিও আমাদের মধ্যে অনেকে লোক দেখানো সালাত আদায় করে না, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই সালাত আদায় করেন, তারপরও তিনি যখন সালাত আদায় করেন মসজিদে যান, তখন কিন্তু আল্লাহ তাআলা শুধু দেখেন না, দেখেন মানুষও দেখেন, তাই না? আমি বাজারের মধ্যে একটা মসজিদ, আমি শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমি সালাত আদায় করছি, কিন্তু আমি যখন মসজিদের বাজার দিয়ে মসজিদটাতে যাচ্ছি আমাকে অনেক লোক দেখছে, তাই না? আমি জামাতে দাঁড়াচ্ছি, আমার পাশে একজন ভাই থাকছে, জামাতে অনেক মুসল্লি থাকেন না ভাই? তার মানে সালাতটাও মানুষ দেখে। আমি যদি হজ করি, হজ করতে গেলেও আমাকে মানুষ দেখবে, তাই না? হজ করতে গেলেও তো মানুষ দেখে, অন্তত আমাদের দেশের মানুষ না জানুক, যখন আমরা হজ করতে যাব তখন কি অন্য দেশের মানুষরাও তো আমাদেরকে দেখেন। তার মানে হজটাও মানুষ দেখেন, হজটাও আপনি আড়াল করে করতে পারবেন না, কেউ না কেউ দেখবে। আপনি জাকাত দান করবেন, আপনি চুপ করে জাকাত দিলেও কোনো না কোনো মানুষকে জাকাত দিতে হচ্ছে, এই জাকাতটা কোনো না কোনো মানুষের হাতে পৌঁছাচ্ছে, এবং আপনাকে দিতে গেলে ওই ব্যক্তিটা অন্তত দেখছেন যাকে দেয়া হলো, তার মানে জাকাতটাও মানুষের সাথে সম্পৃক্ত। তারপরে আপনি আরো অন্যান্য ইবাদতগুলোর কথা বলেন, দান সদকা করেন, আপনি অন্যান্য যে ইবাদতগুলো আছে এগুলো দেখা যায় মানুষ দেখে ফেলে, আপনি দেখাতে না চাইলেও মানুষ দেখে ফেলবে। এটাই আল্লাহ তাআলার হিকমা, এটাই আল্লাহ তাআলার বিধান। কেননা আমাদেরকে চারটি স্থানে ভয় করতে হবে, চারটি স্থানকে ভয় করতে হবে। 1 নম্বর, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমি যা কিছু করব সেই মহান আল্লাহ তাআলা দেখছেন না ভাই? আমি যেটাই করব, যাহাই করি না কেন, মহান আল্লাহ তাআলা দেখছেন, এটা আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা আমার ভিতর এবং বাইরে সব কথা জানেন। ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা আমার এই দেহের ভিতরে কি হচ্ছে, আমার অন্তর কি বলছে, আমি মুখ দিয়ে কি বলছি, আমার অন্তর কি বলছে, এগুলো আল্লাহ তাআলা দেখছেন এবং শুনছেন। পৃথিবীর কোনো মানুষ জানতে না পারলেও আমার অন্তর কি বলছে আমি জানি, আমার আল্লাহ জানেন, তাই না ভাই? দ্বিতীয় হলো ফেরেশতাদেরকে ভয় করতে হবে। দ্বিতীয় স্থান, আমি যা কিছু করি না কেন, আমি যত ভালো কাজ করি না কেন আর যত মন্দই কাজ করি না কেন, ফেরেশতারা দেখছেন, ফেরেশতারা হিসাব রাখছেন, এটা আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যদি এটা কেউ মনে প্রাণে বিশ্বাস না করে তাহলে তার আকীদাগত ত্রুটি থাকবে, আর যার আকীদা দুর্বল থাকবে তার কোনো ইবাদত ইখলাসের সহিত হবে না। 3 নম্বর, মানুষকে ভয় করতে হবে।
কিছু কিছু কাজ আছে মানুষকে ভয় করে আমরা করি না ভাই? আল্লাহকে তো ভয় করি আমরা, আল্লাহ তাআলাকে তো ভয় করবই, করতেই হবে, কিন্তু মানুষকেও ভয় করে আমরা কিছু কাজ করি, তাই না? বা কিছু কাজ থেকে আমরা বিরত থাকি। তার মানে মানুষকেও ভয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ কোনো মন্দ কাজ করতেন না, কোনো সাহাবীরা। কেন করতেন না? তারা তো আল্লাহ তাআলাকে ভয় করতেন, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলে রাগান্বিত হবেন, ক্রোধান্বিত হবেন, এই ভয়ে অনেকে মন্দ কাজ করতেন না। এরকম আছে না ভাই? আচ্ছা, তার মানে মানুষকেও ভয় করতে হবে। 4 নাম্বার, আমার নফসকে ভয় করতে হবে। যদি আমি আমার নফসকে কন্ট্রোল করতে না পারি, তবে আমি দুনিয়ার মন্দ কাজগুলোর সাথে আমি লিপ্ত থেকে যাব। আমি একটা মন্দ কাজ করতে যদি আমি আমার নফসকে ভয় না করি, তাহলে একটা মন্দ কাজ করতে আমার বিন্দু মাত্র দ্বিধা হবে না। তখন আমি আল্লাহকে ভয় করব না। তখন ফেরেশতারা যে দেখছেন, ফেরেশতারা যে এই হিসাব রাখছেন, এটা আমি তখন কল্পনাতেও আনব না। আমার নফসকে কন্ট্রোল করতে হবে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকতে হবে। আর এই কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকার জন্যই মহান আল্লাহ তাআলা যে ইবাদত দিয়েছেন আমাদের জন্য, সেটি হলো পবিত্র রমাদান মাসের এই রোজা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি মাস দিয়েছেন, যেই মাসে 1 মাস আমরা পবিত্র রমাদান মাসে 1 মাস রোজা রাখবো, সিয়াম পালন করব। এই সিয়াম পালন করার পরে আমরা পরিশুদ্ধ হয়ে যাব, আমরা খাঁটি মুমিন হয়ে যাব। আমরা ঠিক জন্মগ্রহণ করার পরে আমরা যেরকম নিষ্পাপ ছিলাম, আল্লাহর রহমত পেলে এই রমজান মাসের পবিত্র রমাদানের রোজাগুলো যদি আমরা একদম একনিষ্ঠভাবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা করে থাকি, তবে আমরা পরিশুদ্ধ মুসলমান হয়ে যাব। আর এই রমাদান মাসের রোজা এবং যত রোজা আছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলাকে ভয় করে আমরা পালন করি। আপনি আমি যদি ওযু করতে গিয়ে পানি পিপাসা লেগেছে, 1 ঢোক পানি খেয়ে ফেলি, কেউ দেখবে? এই পৃথিবীর কেউ দেখবে? কেউ দেখবে না। দেখবেন কে? শুধুমাত্র আল্লাহ। আপনি যদি ক্ষুধা লেগেছে, আপনি ক্ষুধার্ত অবস্থায় চলে গেছেন 3টা 4টা বা আসরের পরে, আপনার এত খিদা লেগেছে যে আপনি আর থাকতে পারছেন না, আপনি চুপ করে ঘরের ভিতরে ভাত খেয়ে নিলেন, কেউ টের পাবে? ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিলেন বের করে, কেউ টের পাবে? টের পাবেন কে? একমাত্র আল্লাহ। তা আমরা আল্লাহকে ভয় করে এই পবিত্র রমাদান মাসের রোজাগুলো আমরা পালন করি। আর তাই আল্লাহ তাআলা বলছেন, as-সাওমুল, রোজা আমার জন্য, ওয়া আনা আযিবি, এর উপহার কে দিবে? কে দিবে ভাই? সেই মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এই রোজার উপহার কি হবে এটা আমরা কেউই বলতে পারি না, এটা একমাত্র আল্লাহ তাআলা বলেছেন, জানেন। আমরা একটা হাদিস জানি, যারা পবিত্র রমাদান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াবের আশায় ঈমানের সাথে এই রমজান মাসের রোজাগুলো পালন করলো, রাইয়ান নামক দরজা খুলে যাবে কাল কিয়ামতের দিন। এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরাই ঢুকবে। তাহলে এই রমাদান মাস এত ফজিলতপূর্ণ একটি মাস, এই মাসের অনেক গুরুত্ব আছে, তাই না ভাই? এই মাস এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাস এমন একটি মাস যে মাস সব মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। এই মাস এমন একটি মাস যে মাসে মানুষ পরিপূর্ণ ঈমানের সাথে, ইখলাসের সাথে, সওয়াবের আশায় যদি এই রমাদান মাসের রোজাগুলো করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিকির আজগার করে, তারপরে কোরআন তেলাওয়াত করে, আরো ভালো ভালো কাজগুলো করে, দান সাদকা করে, আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। এটা এমন একটি মাস। এই মাসের বরকত নিয়ে, এই মাসের বারাকা নিয়ে আমরা আমাদের বাকি 11টি মাস আমরা পরিচালনা করব। 11টি মাস এই রমাদান মাসের শিক্ষা নিয়ে আমাদেরকে বাকি 11টি মাস পরিচালনা করতে হবে। অথচ আমাদের মধ্যে দেখা যায় এই পবিত্র রমাদান মাস আসলেই আমরা
পবিত্র রমাদান মাসের শুরুতে আমরা কি করি, এত আগ্রহী হয়ে উঠি, এত উৎসুক হয়ে উঠি, আমরা এত উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা রমাদান মাসের রোজাগুলো শুরু করি। ঠিক 1 রোজা, 2 রোজা, 3 রোজা, 5 রোজা পর্যন্ত আমরা যেভাবে আমাদের অনুভূতি থাকে, যেভাবে আমাদের আবেগ থাকে, পরবর্তীতে রোজাগুলিতে আর থাকে না। এই জন্য আমরা আমাদের মধ্যে এক শ্রেণীর যারা আলেম আছেন তারা দায়ী। কেন দায়ী? দেখেন, আমরা সবাই রহমত নিতে চাই। হয়তো আমার সাথে আপনারা একমত হবেন কি হবেন না আমি জানি না, তবে আমার যে চিন্তা চেতনা, আমার যে গবেষণা আমি যেটা পেয়েছি, কেন দায়ী দেখেন, পবিত্র রমাদান মাসটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, তাই না? প্রথম দশক হলো রহমত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, তৃতীয় দশক হলো কি? নাজাত, তাই না? এটা আমরা ছোটকাল থেকে জেনে আসছি। দেখেন, এখানে আমাদেরকে ডিমোরালাইজ করা হচ্ছে। ইসলামকে সুসংগঠিত করার নামে, ইসলামকে সুন্দরভাবে পালনের নামে ডিমোরালাইজ করে আমাদের মুসলিম উম্মাহকে ইসলাম থেকে, রোজার যে মূল ফজিলত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে সূক্ষ্মভাবে। এটা একটা ইহুদিদের চাল। আমি প্রথম দশকের রহমত পেলাম, যেই প্রথম দশক শেষ হলো আমার রহমত নেওয়া শেষ, আমি মনে মনে এখন শুধু মাগফিরাতের দোয়া করছি। আমি কোরআন তেলাওয়াত ভুলে গেলাম, আমি 5 ওয়াক্ত সালাত ভুলে গেলাম। এই যে শুধুমাত্র ডিভাইডেশন করার কারণে আমি যদি প্রথম দশক পার করলাম, তার মানে এখন রহমতের দশক পার হয়ে গেল। আমি কি দ্বিতীয় দশকে যে মাগফিরাতের জন্য যেটা বলা হয় সেই দশকে যখন উপনীত হলাম, তবে কি আমি এই দশকে রহমত পাবো না আল্লাহ তাআলার কাছ থেকে? আমি আল্লাহ তাআলার রহমত আশা করতে পারি নাকি ভাই? পারি কিনা বলেন? পারি। যেই মাগফিরাত পার করে আমি নাজাতে গেলাম, আমি কি এই নাজাত পেতে পারি? মাগফিরাত আর পাবো না আমি? শেষের যে দশক, এই দশকে কি আমি গিয়ে এই রহমত আর মাগফিরাত আমি পাবো না? তাহলে কেন ডিভাইডেশন? এই ডিভাইডেশন করতে গিয়ে আমাদের মুসলিম উম্মাহ এই যে 10 দিন পার হয়ে গেছে, দেখেন সলাতের অবস্থা খুব নাজুক, কোরআন তেলাওয়াত হচ্ছে না, কারণ আমার রহমতের মাস শেষ, রহমতের দশক শেষ। কেন এই ডিভাইডেশন করলেন আপনারা? কেন? আমার প্রশ্ন, কেন এই ডিভাইডেশনটা হলো? রহমত, মাগফিরাত, নাজাত কেন হলো? অথচ আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরো রমজান মাসটাই রহমতের, পুরো রমজান মাসটাই মাগফিরাতের, পুরো রমজান মাসটাই নাজাতের। আমরা এই ডিভাইডেশন করে আমরা আমাদের মুসলিম উম্মাহকে আমরা বিভক্ত করে নিচ্ছি। আমরা এই রোজার যে মূল যে শিক্ষা থেকে আমরা বঞ্চিত করছি। আফসোস, আমি শুরুতে যেমন রহমত আশা করব, আমি সর্বশেষ যে রোজাটা, সেই রোজার দিনও আমি আল্লাহ তাআলার কাছে রহমত আশা করব শুরুতে। তার মানে কি, মাগফিরাত দ্বিতীয় দশক, নাজাত তৃতীয় দশক, আমি প্রথম দশকে গিয়ে আমি রহমত আশা করতে পারি না? আল্লাহ তাআলার কাছে নাজাত আশা করতে পারি না? মাগফিরাত আশা করতে পারি না? অথচ আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালাল রমাদান, যখন রমাদান মাস এসে গেল, রমাদান মাসে পৌঁছে গেলাম, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলো খুলে গেল, আসমানের সমস্ত দরজাগুলো খুলে গেল। ওয়া আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে গেল। আর আমরা বলছি সমস্ত দরজা, যখনই রোজা প্রবেশ করলো, যখনই আমরা রোজায় চলে গেলাম, রমজান মাস এসে গেল, তখন আসমানের সমস্ত দরজাগুলো খুলে গেল, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে গেল, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেল। ওয়াসুলসিলাতি শাইতান, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হলো। তাহলে আল্লাহ তাআলা এই যে আমাদের জন্য বিধান নিয়েছেন, তার মানে রহমত আমি প্রথম থেকে পাবো, শেষেও পাবো, মাঝেও পাবো। আল্লাহ তাআলার কাছ থেকে রমাদান মাসে বারাকা চেয়ে নিতে হবে আমাদেরকে। আমরা এই রমাদান মাসে আল্লাহ তাআলার কাছ থেকে বারাকা চেয়ে নিতে পারি না। আমরা মনে করি রমাদান মাস আসছে, এটা আমাদের বেশি 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 করে আমাদের বাড়ি গাড়ি ধন সম্পদ করার মাস, তাই না?
আমরা প্রতিযোগিতায় লিপ্ত হই, অথচ সিয়াম এমন একটি ইবাদত যেটা আপনাকে সংযমী হতে বলছেন, যেটা আমাকে সংযমী হতে বলছেন। কোথা থেকে? সমস্ত প্রকার মন্দ কাজ থেকে। শুধু কি তাই? সমস্ত প্রকার মন্দ কাজ থেকেই কি আল্লাহ তাআলা শুধু বিরত থাকতে বলছেন? দেখেন, সালাত আদায় করবেন, সালাত আপনাকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আপনাকে সমস্ত প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখবে। নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন। কেন বিরত রাখেন? ওয়ালা যিকরুল্লাহি আকবার। কেননা এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির, তাই না? সর্বশ্রেষ্ঠ জিকির। এখন সালাত আদায় করেন, কিন্তু আপনি পানাহার থেকে বিরত থাকেন? পানাহার থেকে বিরত থাকেন? থাকেন না। সালাত আদায় করার পরে আপনি সালাত শেষ, এখন কি আপনাকে খাওয়া দাওয়া থেকে কি আপনি বিরত থাকেন? থাকেন না। একটা লম্বা সময় ধরে আমরা রোজা যে পালন করছি, এই রমাদান মাসে আমরা একটা লম্বা সময় ধরে সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত, সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত আমরা একটা পানাহার থেকে আমরা বঞ্চিত থাকি, আহার থেকে বঞ্চিত থাকি। সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত থাকতে বলছেন আল্লাহ তাআলা। তা আমরা এই বিরত থেকে আল্লাহ তাআলার কাছ থেকে বারাকা নিব। এখন দেখেন, এই রমাদান এমন একটি ইবাদত যেখানে আল্লাহ তাআলা অনেক হালাল এবং বৈধ কাজকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। অনেক বৈধ কাজকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অবৈধ ঘোষণা করেছেন অনেক বৈধ কাজকে এবং হালাল কাজকে। সেটি কি? আপনি সিয়াম যখন রাখবেন তখন আপনি পানাহার করতে পারবেন না। পানাহার করলেন আপনার সিয়াম ভঙ্গ হয়ে গেলে, যদি ইচ্ছাকৃতভাবে কেউ করেন, ভুলবশত করে ফেলেছেন, মনে নেই যে আমি সিয়াম আছি, আমি রোজা আছি, আমার মনে নেই, কিন্তু আমার খিদা লেগেছে, আমি আমার ন্যাচারাল যে জৈবিক চাহিদা অনুযায়ী আমি ভাত খেয়ে ফেলেছি পেট ভরে, পরক্ষণে আমার মনে হয়ে গেছে যে আল্লাহ আমি তো রোজা ছিলাম, আমি তো ভুলে গেছি, আমার তো মনে নেই আমি রোজা ছিলাম। ওই অবস্থা আপনি খাওয়া বন্ধ করে দিবেন, আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি ঢকঢক করে আপনি পানি পিপাসা লেগেছে, আপনি ফ্রিজ থেকে খুলে আপনি ঠান্ডা জুস খেলেন, আপনি পানি খেলেন, আপনি ভুলবশত খেয়ে ফেলেছেন, তারপর পরক্ষণে তৃষ্ণা মিটে গেছে, আপনি মনে হলো আল্লাহ আমি তো রোজা ছিলাম, এটা কেমন হলো? কাউকে সে কথা বলবেন না। আপনি যে পানি খেয়ে ফেলেছেন বা ক্ষুধার্ত অবস্থায় খেয়ে ফেলেছেন, পেট ভরে খেয়েছেন, খাওয়ার পরে পেট ভরার পরে আপনার তৃষ্ণা মেটার পরে আপনার পরক্ষণে মনে হলো যে আল্লাহ আমি তো রোজা ছিলাম, আপনি ওই অবস্থায় রোজা রেখে দিবেন, কাউকে বলবেন না, আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হাদিস দ্বারা সমস্ত। এটা ভুল বশত হতে হবে, ইচ্ছাকৃত করলে হবে না, কিন্তু এটা ভুল হতে হবে। কেননা ওটা আল্লাহ তাআলাই আপনাকে খাওয়াচ্ছেন। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা হইল উত্তম রিজিক দাতা, ওটা আল্লাহ তাআলাই করান। আমাদের অনেক সময় প্রথম রোজা দ্বিতীয় রোজার দিকে এরকম হয়েছে না যে আমরা অজু করতে গিয়ে গড়গড়া করে ফেলেছি, পরক্ষণে মনে হয়ে গেছে আল্লাহ আমি তো রোজা ছিলাম, তার মানে আমাদের রোজা হবে না? হবে। এটা আল্লাহ তাআলা করান। এটা আল্লাহ তাআলার একটা হিকমা যে আপনি যে আল্লাহকে ভয় করছেন, আপনি যে পরক্ষণে আল্লাহকে ভয় করছেন, এটাও আল্লাহ তাআলার একটা হিকমা। তো যাই হোক, আমরা এই পবিত্র রমাদান মাসে আল্লাহ তাআলার কাছ থেকে বারাকা নিব। এখন হালাল কাজগুলোকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিষিদ্ধ করেছেন। অর্থাৎ সাহারি থেকে শুরু করে, সাহারি খেলাম, আজান দিল, ইফতার পর্যন্ত আমরা যত বৈধ কিছু কাজ আছে এগুলো আমাদের করা যাবে না। স্ত্রী মিলন করা যাবে না, খানা খাওয়া যাবে না, পানি খাওয়া যাবে না, আমার জৈবিক চাহিদাগুলো মেটানো যাবে না। তার মানে কি মন্দ কাজগুলো করা যাবে? সুদ, ঘুষ, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা এগুলো খাওয়া যাবে? যাবে? এগুলো হারাম। এগুলো তো এমনিতেই হারাম, অথচ আমরা আল্লাহ তাআলার কাছে বারাকা নিতে পারি না। বারাকা আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, জানেন? বারাকা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হয়, জোর করে নিতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ আপনি আমাকে দিবেন, কেন দিবেন না? আল্লাহ আপনি তো দিবেন, আপনি দেন, এই জন্যই আল্লাহ আপনি আমাকে দিবেন। আল্লাহ আমি আপনার কাছে এটা চাচ্ছি, আল্লাহ আমি যদি এর যোগ্য হই, আল্লাহ আপনি আমাকে দিবেন। আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, কেন চাচ্ছি? আল্লাহ আপনি দেন, আপনি দিতে পারেন, আল্লাহ আপনি তো দেন, আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ দিতে পারে না। আল্লাহ আপনি দেন বলেই আমি আপনার কাছে চাই। আল্লাহ আপনি আমাকে দিবেন, কেন দিবেন না? আল্লাহ আপনি আমাকে দেন। জোর করে আল্লাহর কাছে বারাকা চেয়ে নিতে হবে, আল্লাহ খুশি হন। আপনি জোর করেন,
আপনি বৈধভাবে আল্লাহর কাছে চান। এখন আপনি যদি বলেন আল্লাহ আমি ইয়াবার ব্যবসা করতে চাই, আল্লাহ আপনি ফেন্সি ডিলের ব্যবসা করতে চাই, আল্লাহ আমি সুদ খেতে চাই, আল্লাহ আমি ঘুষ খেতে চাই, আল্লাহ আমি অবৈধভাবে বাড়ি গাড়ি করতে চাই, আল্লাহ দিবেন? দিবেন? তারপরেও দিবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন একটা হাদিস। হাদিসটা আমি পড়েছিলাম, কে বড় ক্ষতিগ্রস্ত এই কিতাবটাতে, যে যদি কেউ হারাম কাজের সাথে, হারাম উপার্জনের সাথে জড়িত থাকে, আল্লাহ তাআলা তার রিজিকের দরজা আরো বৃদ্ধি করে দেন, আরো বৃদ্ধি করে দেন, দ্রুত বৃদ্ধি করে দেন। দেখেন যারা সুদ খায় তাদের কিন্তু টাকা পয়সা দ্রুত বেড়ে যায়, সহিহ হাদিস। তারপরে যারা ইয়াবা ফেন্সিল মদ গাঁজার ব্যবসা করেন, অবৈধ ইনকাম করে, সুদ ঘুষের সাথে জড়িত থেকে আয় উপার্জন করেন, তাদের ধন সম্পদ দ্রুত বৃদ্ধি পায়। পাশাপাশি একজন হালাল ইনকাম করছেন, তার কিন্তু সম্পদ বৃদ্ধি পাচ্ছে না। এই হাদিসের শেষের অংশে খুব ভয়ঙ্কর কথা বলা আছে, যখন আল্লাহ একবার টান দিবেন, এক টানেই সে শেষ। দরকার আছে আমার এই সম্পদ? কোনো দরকার নেই। আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সহিহ বুখারীর প্রথম হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের ফলাফল হবেই তার নিয়ত অনুযায়ী। যদি কেউ ভালো কাজের জন্য হিজরত করে, সেটাও তার জন্য আল্লাহ তাআলা করে দিবেন। যদি কেউ মন্দ কাজের জন্য হিজরত করে, সেটাও আল্লাহ তাআলা করে দিবেন। এই হাদিসের সাথে এই হাদিসের কত মিল দেখেন, এই হাদিসের সাথে এই হাদিসের কত মিল। এমনকি যদি কেউ কোনো নারীকেও যদি কামনা করে, তাকেও আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। চিন্তা করো, এই বুখারী শরীফের 1 নম্বর হাদিসের বর্ণনা বলছি, এটা সহিহ হাদিস। যদি কেউ কোনো নারীর জন্য হিজরত করে, নারীকে পাওয়ার আশায়, তারপরেও আল্লাহ তাকে দিবেন, সহিহ হাদিস। জানি না এই হাদিসের শেষের অংশটা আমরা অনেকে জানি, হয়তো অনেকে জানি না। বুখারী শরীফের 1 নম্বর হাদিস বললাম, এটা যেটা বললাম 1 নম্বর হাদিস। আমরা শুধু জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল হবেই নিয়ত অনুযায়ী, শুধু এতটুকুই জানি। এরপরে যে কথাগুলো বললাম এগুলো সব এর পরের অংশে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকে বারাকা চেয়ে নিতে হবে। এখন কিভাবে আমি বারাকা চেয়ে নিব? আমরা চাইতে জানি না, আমরা শুধু বলি আল্লাহ তুমি আমাকে দাও, আমিন, শেষ। এই আল্লাহর কাছে দোয়া করতে গেলেই, হাত উঠালেই আমাদের যত কাজ শুরু হয়ে যায়। সালাত আদায় করতে গেলে আমাদের যত কাজ শুরু হয়ে যায়, ব্যস্ততা। আল্লাহর কাছে আমি হাত তুলে দোয়া করছি, আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ এটা করেন সেটা করেন, দ্রুত করে আমি আমিন বলে শেষ করে দিলাম। আল্লাহর কাছে চাইতে হবে ধীর স্থিরভাবে। আমার প্রয়োজন আমি ধীর স্থিরভাবে চাবো। আমরা কি এলাকার কাউন্সিলর মেম্বার যারা আছেন, বা এলাকার গণ্যমান্য ব্যক্তি, বা অথবা একজন প্রভাবশালী ব্যক্তির কাছে আমার কোনো একটা কিছু গচ্ছিত আছে, যদি তার কাছে চাইতে যাই, আমরা কি বলি ভাই তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন, এরকম বলি? আমরা বলি ভাই আমার জিনিসটা আছে, একটু নমনীয়ভাবে বলি আমার জিনিসটা একটু দেন না ভাই, খুব ভদ্রভাবে বলি না যে ভাই আমি কালকে যাব, আমাকে জিনিসটা দিন, নাকি এইভাবে বলি ভাই আমি কিন্তু কালকে যাবো, আমার জিনিসটা তাড়াতাড়ি দিয়ে দিন, এইভাবে বলি না, আমরা ভদ্রভাবে বলি। তা আল্লাহর কাছে আমাদেরকে ভদ্রভাবে চাইতে হবে, ধীর স্থিরভাবে চাইতে হবে। আমরা হাত তুলে আল্লাহর কাছে যাবো, হাত নামিয়ে আল্লাহর কাছে যাবো, হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে যাবো, বসতে বসতে আল্লাহর কাছে যাবো। এর জন্য ওযু করতে হচ্ছে না, তাই না? আমরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে যাবো, আল্লাহর কাছে বারাকা চেয়ে নিতে হবে। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা পড়ি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আপনার জিকির করার তৌফিক দান করুন। আমরা সর্বদাই যেন আপনার জিকিরে লিপ্ত থাকি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। শুকরিয়া, আল্লাহ আপনি আমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, চলাফেরা করার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দান করেছেন, আমাদেরকে বাড়ি গাড়ি করার তৌফিক দান করেছেন, বাসস্থান করার তৌফিক দান করেছেন। আল্লাহ এই যে আপনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ও হুসনে ইবাদাতিকা, এবং আপনি এই যে আপনি আমাদেরকে এত নিয়ামত দিলেন, আপনার জিকির করার তৌফিক দান করলেন, আমাদেরকে আরো বেশি বেশি করে আপনার উত্তম ইবাদতগুলো করার তৌফিক দান করেন। আর উত্তম ইবাদত করার জন্য গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত সময় এবং মাস হলো পবিত্র রমাদান মাস, তাই না? আর এই হাত তুলে যে দোয়া করব অবশ্যই সম্মিলিত হবে না, অবশ্যই সম্মিলিত হবে না। আমরা একা একা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, একা একা আল্লাহর কাছে হাত তুলে আমরা দোয়া করব যে আল্লাহ আমার যা চাওয়া আছে আমি আল্লাহর কাছে চাবো,
এই রমজান মাসে আপনি যা কিছু আছে আপনি চেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পবিত্র রমজান মাস পেল অথচ নিজেকে পাপ মুক্ত করতে পারলো না, নিজের পাপগুলো মোচন করতে পারলো না, সে ধ্বংস হোক। চিন্তা করা যায়? আমরা তো এই মাসে পাপ মোচন করা তো দূরের কথা, আমরা বেশি বেশি করে মন্দ কাজ করি। তো আল্লাহর কাছে বারাকা চাইতে গেলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমি যদি আল্লাহর কাছে বারাকা চেয়ে নিতে চাই, আমাকে কিছু কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? আমাকে সাহারি খেতে হবে, সাহারি খেতে হবে। আমরা অনেকে মনে করি যে এই যত রোজা পার হবে, যত রোজা বেশি যাবে, সাহারির প্রতি মনোযোগ তত কম হয়ে যায়। অনেকের একটু ঘুম ধরে পরে করে কোনো রকম খেয়ে নেই। না, এটা করা যাবে না। আপনার কষ্ট হলে আপনি উঠে অথবা চিন্তা করে 12টার সময় খেয়েছি, এই খাওয়াতেই আমি রোজা থেকে যাব, না, এটা করবেন না, এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাসাহারু, তোমরা সাহারি করো। ফাইন্না ফিস সাহারি বারাকা, সাহারির মধ্যে বারাকা আছে, বরকত আছে। তোমরা সাহারি করো, সাহারির মধ্যে বরকত আছে। আর সাহারি আমাদেরকে করতে হবে রাতের শুভে সাদে ঠিক কিছু আগ মুহূর্তে। আর আমাদের মধ্যে এই সাহারি করার জন্য আমাদের এক শ্রেণীর মানুষ আমাদের মা বোনগুলোকে এত কষ্ট দেন, এত কষ্ট দেন যে রাত 3টার সময় ডেকে তুলে দেয় যে ভাত রান্না করো, গরম গরম ভাত খাবো, গরম গরম গোশত খাবো, গরম গরম খাবার খাবো। এই যে কষ্ট দেন, কেন এই কষ্টটা দেয়? কি কারণে এই কষ্টটা দেয়? আমাদের মা বোনরা ইবাদত করবে না, তাহাজ্জুদ করবে না। এখন তো তারাবি তাহাজ্জুদ তো একই। আচ্ছা, সে যদি এশার সময় শুধু এশার সালাতটা পড়ে থাকে, তিনি যদি চিন্তা করেন, ওই মা ওই বোন যদি চিন্তা করেন যে আমি রাতের শেষ ভাগে উঠে আমি এই তারাবির সালাতটা আদায় করবো, আমার তাহাজ্জুদের সালাতটাও হয়ে গেল, তারাবি তো হলোই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাত সালাত আদায় করতেন। সহিহ হাদিস। এখন কোনো আলেম আর এটা নিয়ে ইখতিলাফ করতে পারেন না। এখন কোনো আলেম করতে পারে না। হানাফি মাযহাবের অনেক আলেমের বক্তব্য আমি দেখাতে পারবো, যারা বলছেন যে রমজান এবং রমজান বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 11 রাকাত সালাত আদায় করতেন, এটা একদম সহিহ হাদিস। আপনি বেশি পড়েন না কেন, পড়েন। আপনি 100 রাকাত পড়েন না ভাই, সমস্যা কোথায়? আপনি 100 রাকাত পড়েন না, সমস্যা তো নাই, কিন্তু বাইন্ডিংস কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটাকে কেন আপনি অস্বীকার করেন? কেন করেন আপনি অস্বীকার? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, যে রমজান মাসে কিয়ামুল লাইল করলো ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কোন আলেম, এখন অনেক আলেমের আমি ভিডিও দেখছি যে তারা স্বীকার করছেন যে রমজান এবং রমজান বাইরে যে নামাজটাকে বলা হয় এটাই কিয়ামুল লাইল, এটাই তারা। যদি কারো দেখার ইচ্ছা থাকে আমার কাছে ভিডিওগুলো কোট করে রেখেছি, আপনারা দেখতে পারেন। কিন্তু আপনি যদি 12 রাকাত পড়েন, 13-14 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 36 রাকাত পর্যন্ত দলিল এসছে। এটা অনেক সাহাবীরা করছেন, সাহাবীরা আমল করেছেন। কিয়ামুল লাইল আপনি যত বেশি করবেন করেন, সমস্যা কোথায়, তাই না? কিন্তু 8 রাকাত যে সহি, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। দেখেন একটা উদাহরণ দেই। 8 রাকাত সহি, এটা হানাফি ভাইরাই বলছেন। আমি কিন্তু হানাফি, আমি খুব সহি হানাফি, তাই না? এটা আমি সব জায়গায় বলি, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব। কেমন করে দেখেন, আমাদের যে হানাফি মসজিদগুলো আছে, ওনারা তো বলেন যে আহলে হাদিস মসজিদ কেন নাম হয়, কিন্তু ওটা তো হানাফি মসজিদ, ওনারা বুঝিয়ে দেন, তাই না? তো যাই হোক, দেখবেন যখন 8 রাকাত হয়ে যায়, অধিকাংশ হানাফি ভাইরা মসজিদ থেকে বের হয়ে যান। তাহলে তারা কেন বের হন? তাহলে তো ইমামরা রোজা শুরুতে বলে দেন যে যদি কিয়ামতের দিন 20 রাকাতের হিসাব হয় তাহলে আমরা বেঁচে গেলাম, আমরা 8 রাকাত, আর যদি 8 রাকাতের হিসাব হয় তাহলে 8 রাকাতের মধ্যে আমরা পড়ে গেছি, আহলে হাদিস ভাইরা ধরা খেয়ে বসে থাকবে। এই ধারণা পোষণ করার কোনো মানে হয়? আপনি যদি তাহাজ্জুদ সালাত আদায় না করেন, আপনার কি কোনো গুনাহ হবে? করলে আপনার সওয়াব হলো অতিরিক্ত, তাই না? তাই না? আপনি নফল নামাজ পড়লেন না, আপনার গুনাহ হবে? গুনাহ হবে? হবে না। করলে ভালো, নফল ইবাদতগুলো করলে ভালো। আর আল্লাহ তাআলা, তাহলে আমি বলি ফজরে 2 রাকাত সুন্নত, আযান দিয়েছে 5:10, আর সালাত হবে 5:25, এর মধ্যে একটা লম্বা সময়। আমি মসজিদে গিয়ে 2 করে মনে করেন যে 10 রাকাত পর্যন্ত আমি সুন্নত পড়বো। কয়বার সুন্নত, কয় রাকাত আমার সুন্নত গ্রহণযোগ্যতা পাবে বলেন? আমি যদি 10 রাকাত সুন্নত পড়ি জামাতের আগে, ফরজের আগে যদি আমি
10 রাকাত সুন্নত পড়ি, মনে করে যে সুন্নত আমি সময় পেয়েছি বেশি করে পড়ি, আমার কয় রাকাত সুন্নত কাউন্ট হবে? 2 রাকাত। 10 রাকাত কাউন্ট হবে না, বাকি 8 রাকাত আমার নফল হিসেবে গণ্য হবে। তাহলে এই খোরা যুক্তি দিয়ে লাভ আছে? খোরা যুক্তি দিয়ে কোনো লাভ নেই। যাই হোক, আমরা এই তারাবি নিয়ে খেলাপ করবো না। যদি কেউ 20 রাকাত পরে পড়ুক না ভাই, 8 রাকাত পরে পড়ুক, আমি 8 রাকাত পড়ি, সমস্যা কোথায়? আল্লাহর কাছে বারাকা চেয়ে নিতে হবে, কেননা এই রাতের সালাত আপনাকে অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছে। রাতের সালাত আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছে। তো যাক, আমরা আল্লাহর কাছে বারাকা চেয়ে নেব। আমরা এই রমজান মাসে আমরা কি খাবো না? হারাম খাবো না, হারাম থেকে দূরে থাকতে হবে। সারি খাবো, সারি খাওয়ার সময় আমরা একটা সুন্নত পালন করব, আমরা খেজুর খাবো। যাই খাই, ভাত খাই, পোলাও খাই, যেটাই খাই, আমরা 1 পিস হলেও খেজুর খাবো। কারণ এই সুন্নতটা আমাদের মধ্যে উঠে গেছে, এটা কিন্তু একটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি করলেই খেজুর খেতেন। আর সাহারিতে বরকত আছে। ফাইন্না সাহারি, তোমরা সাহারি করো, তাসাহারু ফাইন্না সাহারি বারাকা, তোমরা সাহারি করো, সাহারির মধ্যে বারাকা আছে। আর যেহেতু সাহারির মধ্যে বারাকা আছে, আমরা বারাকাটা আল্লাহর কাছ থেকে নিয়ে নেব। তারপরে আমরা সলাত আদায় করব। সলাতটা আমাদেরকে আদায় করতেই হবে। যদি কারো সলাত না থাকে, যদি কেউ সলাত আদায় না করে এই রোজা রেখে, তার ওই রোজা কোনো কাজে দিবে না, আল্লাহর কাছে ওই রোজা গ্রহণযোগ্যতা পাবে না। তার দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতটির হিসাব হবে সেটি হলো সলাত। যার সলাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে, যার সলাতের হিসাব ঠিক থাকবে না তার এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিচ্ছু গ্রহণযোগ্যতা পাবে না। আমার সলাত নেই, আমি রোজা রাখলাম, কী লাভ হবে? আমার সলাত নেই, আমি রোজা রাখবো, কী হবে? তাহলে আমাকে সলাত আদায় করতে হবে। কেননা সলাত এমন একটি ইবাদত যেটা সর্ব অবস্থায় আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। সলাত ছাড়া আপনার একটা দিন পার করবেন, ওই দিনটির হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে আপনাকে, আমাকে। সলাত আদায় করতেই হবে, করতেই হবে। সলাত আপনাকে আদায় করতেই হবে। আপনি যেভাবে যান, জ্ঞান হারানো থেকে, জ্ঞান হওয়া থেকে শুরু করে জ্ঞান হওয়ার আগ পর্যন্ত এবং জ্ঞান হারানোর আগ পর্যন্ত, পরে জ্ঞান হারানোর পরে আর জ্ঞান হওয়ার আগে, এই 2 সময় সলাত আপনার জন্য বাদ। এই 2 সময় আপনার জন্য সলাত নাই। জ্ঞান হওয়ার পরে জ্ঞান থাকা পর্যন্ত, অর্থাৎ জ্ঞান হারানোর আগ পর্যন্ত আপনার জন্য সলাত। আপনি যে অবস্থায় থাকেন, আপনি 4 হাত পা নাড়াতে পারছেন না, আপনার মস্তিষ্ক ঠিক আছে যে আমি সলাত আদায় করতে হবে, আযান শুনলাম, ওই অবস্থায় আপনার জন্য সলাত। এমনকি যদি কোনো নারী অথবা পুরুষকে নির্যাতন করতে করতে তাকে উলঙ্গ করে দেয়া হয়, ওই অবস্থায় যদি কোনো পোশাক না থাকে, তার অজু করার মতো যদি অবস্থা না থাকে, তায়াম্মুম করবে, তায়াম্মুম করার মতো অবস্থা না থাকলে সে ওই অবস্থায়, উলঙ্গ অবস্থায় তার সলাত আদায় করতে হবে। সলাত এত পাওয়ার, এত বড় একটি ইবাদত, সলাতের ব্যাপারে কোনো মাফ করা হয়নি। আল্লাহ তাআলা সলাতকে মাফ করবেন না। সলাত যদি কেউ আদায় না করে, এটা মাফ করবেন না। চিন্তা করেন, যদি উলঙ্গ অবস্থায় হয়, তারপরে যদি আপনাকে সলাত আদায় করতে হয়, আমি সুস্থ সবল মানুষটা কেন আমি সলাত আদায় করবো না? সলাত কি এটা সাধারণ জিনিস আমরা মনে করি? সলাতটা কেন আদায় করবো না আমি? কেন সলাতকে এত সাধারণ মনে করার কি আছে, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন সর্ব অবস্থায় সলাত আদায় করতে হবে, সেখানে আমি সলাত আদায় করবো না কেন? কে আমাকে এই পারমিশন দিল? কে আমাকে এই অর্ডার দিল? কে আমাকে এত বড় দাম্ভিকতার পারমিশন দিল? কেন আমি এত দাম্ভিক হলাম যে আল্লাহর সাথে আমি আল্লাহর একটা ফরজ বিধানকে আমি অস্বীকার করলাম? হ্যাঁ, আপনার অর্থ নাই, আপনি যাকাত দিচ্ছেন না, আপনার অর্থ নাই, আপনি হজ করছেন না, এটা অর্থের সাথে সম্পৃক্ত। আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সিহাতু নিয়ামাতুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো নিয়ামত আছে তার মধ্যে অনেক বড় একটি নিয়ামত হলো সুস্থতা। অনেক বড় একটি নিয়ামত সুস্থতা। এই সুস্থতার চাদরে, এই সুস্থতার আদলে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। আল্লাহ যদি আপনাকে আমাকে এই সময় অসুস্থ করে দেন, যেই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই আল্লাহ তাআলার একটা ফরজ বিধানকে আমরা অস্বীকার করছি, আমরা কুফরি করছি। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত আদায় করা থেকে বিরত থাকলো, সে কুফরি করলো। তাহলে যে সালাত আদায় করে না, সে কি? সে ডাইরেক্ট কাফের, সে একবারে কাফের। তাকে একদম কাফের বলে ঘোষণা দিতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা সুদ খেলে তাকে কাফের বলতেন না, ঘুষ খেলে কাফের বলতেন না, অবৈধ কাজ করলে কাফের বলতেন না, জেনা করলে কাফের বলতেন না, কিন্তু সালাত আদায় না করলে তাকে কাফের বলতেন। চিন্তা করা যায়? আমরা এইভাবে চিন্তা করি? আমরা হাদিসগুলো পড়ি না।
রমজান মাস আসলো, প্রথম 10 দিন আমরা খুব সুন্দরভাবে সালাত আদায় করলাম, তারপরে সালাত ভুলে গেলাম। কেন? কিসের ব্যস্ততা? কিসের আমাদের এত ব্যস্ততা? কিসের এত অহংকার? অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদ মারহাম, তোমরা এই জমিনে অহংকার করে চলো না। সূরা লোকমানের 18 নম্বর আয়াত। যেই জমিনে আমি তোমাদেরকে থাকা খাওয়ার অনুমতি দিয়েছি, বাসস্থান করার অনুমতি দিয়েছি, বাড়ি গাড়ি করার অনুমতি দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে সুস্থতার সাথে চলার তৌফিক দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিয়েছি, অক্সিজেন দিয়েছি বিনা টাকায়, সেই জমিনে তোমরা অহংকার করে চলো না। আল্লাহর একটা বিধানকে অস্বীকার করা কি অহংকার নয়? আমরা কি বলতে পারবো সালাত আদায় না করলে আমি নিরহংকারী? টাকনুর নিচে প্যান্ট ঝুলে যাচ্ছে, আমি নিরহংকারী বলতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার, যার পরিধেয় বস্ত্র টাকনুর নিচে চলে গেল সে তার ওই অংশ জাহান্নামে চলে গেল। এখন বিজ্ঞান প্রমাণ করছে এই টাকনুর নিচে যারা প্যান্ট পরে এদের অধিকাংশের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। সংসার নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ আমেরিকার গবেষকরা গবেষণা করে পেলেন, সংসার ধ্বংস হওয়ার, সংসার নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ হলো টাকনুর নিচে প্যান্ট পরা। চিন্তা করতে পারেন? ক্যান ইউ ইমাজিন? এই মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে পারি? সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাযী আনসাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। তোমাদেরকে আমি দুটো চোখ দিয়েছি, দুটো কান দিয়েছি, একটি মস্তিষ্ক দিয়েছি। চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, মস্তিষ্ক দিয়েছি। এই মস্তিষ্ক খাটিয়ে বিবেকগুলোকে কাজে লাগাও, ভালো ভালো কথা চিন্তা করো, কোরআনকে গবেষণা করো, করে মানুষের মাঝে ছড়িয়ে দাও। আমরা করছি না, মুসলিম হয়ে আজকে আমরা কোরআনকে গবেষণা করছি না। গবেষণা করছে কারা? ইহুদি খ্রিস্টানরা। ইউরোপ আমেরিকায় আল্লাহ তাআলার বিধানকে তারা মেনে নিচ্ছে, অথচ আমরা মুসলিম হয়ে আমরা আল্লাহর বিধানকে মেনে নিতে পারছি না। টাকনুর নিচে প্যান্ট পরলে সংসার ধ্বংস হচ্ছে। আমেরিকার গবেষকরা কিভাবে গবেষণা করে পেলেন? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1450 বছর আগে বললেন। টাকনুর নিচে প্যান্ট গেলে তার যে পায়ের নিচে এক ধরনের হরমোন থাকে, যেই হরমোনগুলো এটাকে বলা হয় টেস্টোস্টেরন। যারা সায়েন্সে আছেন তারা জানেন এই হরমোনটার সাথে আমাদের যৌন চাহিদার একটা সম্পর্ক আছে, জৈবিক চাহিদা যেটা। যারা টাকনুর নিচে প্যান্ট পরে তাদের এই হরমোনটা নষ্ট হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে টাকনু এটা বন্ধ করতে হবে। মেয়েরা টাকনু ঢেকে ফেলবে, পায়ের গোড়া বন্ধ ঢেকে ফেলবে, তাহলে মেয়েদের এই হরমোনটা ঠিক থাকে। আর পুরুষরা যদি টাকনুর উপরে পড়ে তাহলে হরমোন ঠিক থাকবে। অন্যথায় ওলট পালট হলে তাদের এই হরমোন নষ্ট হয়ে যাবে, তাদের জৈবিক চাহিদা কমে যাবে, তাদের স্বামী স্ত্রীর প্রতি কোনো ফিলিংস থাকবে না। আর এভাবে পরকীয়ায় মানুষ লিপ্ত হয়ে যায়। তখন এভাবে স্বামী অথবা স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে, এই যখন স্বামী টের পেল তার স্ত্রী পরকীয়া করে, অথবা স্ত্রী টের পেল তার স্বামী পরকীয়া করে, এই পরকীয়ার জের ধরে সংসার নষ্ট হয়ে যায়। কোথায় কোন হাদিস গবেষণা করে আমেরিকারা কোথায় পেল চিন্তা করা যায়? তারা সূরা মুলকের এই 23 নম্বর আয়াতের উপরে গবেষণা করেছেন, করে দেখেছেন যে আসলে এই হাদিসের উপরে আমল করেছেন, গবেষণা করেছেন, করে দেখেছেন যে আসলে তো সত্যি। সূরা মুলকের 23 নম্বর আয়াত যে এত ফজিলতপূর্ণ একটি আয়াত, এটাকে গবেষণা করেন। শুধু একটা আয়াতের কথা বললাম। সূরা আসর এমন একটি সূরা যার উপরে আপনি যদি অটল থাকেন, সূরা আসরের উপরে, আপনার দ্বারা কোনো মন্দ কাজ হবে না। চ্যালেঞ্জ করলাম আমি, যদি আপনি সূরা আসর, শুধু সূরা আসরের উপরে আপনি অটল থাকেন যে আমি সূরা আসরের বাইরে যাব না। আমি অধিকাংশ সময় যখন বিপদে পড়ি, যখন কোনো ঝামেলা হয়, যখন কোনো টেনশন মাথার মধ্যে চলে আসে, যখন কোনো রাগ চলে আসে আমার মধ্যে, যখন উত্তেজিত অবস্থায় চলে আসি আমি, হয় না এরকম? হয়তো রাখতে হয়, আমরা তো মানুষ। তখন আমি নিজেকে চিন্তা করি যে আমি সূরা আসরের উপরে আমি আমল করছি। আমি গত 1 বছর ধরে সূরা আসরের উপরে আমল করছি, সূরা আসরের উপরে অটল আছি। আল্লাহ আমাকে অনেক দিক থেকে হেফাজত করে রেখেছে। সূরা আসর এমন একটি সূরা, এটাকে নর্মাল সূরা মনে করবেন না। এই সূরাটা অনেক ফজিলতপূর্ণ একটি সূরা, যেটা একটা মানুষের আচরণকে চেঞ্জ করে দিতে পারে। তো যাই হোক, আমরা হারাম থেকে দূরে থাকবো। সময় অল্প, আমি আর অল্প কিছুক্ষণ সময় নিয়ে নিই। হারাম থেকে দূরে আমি কিছু কোট করে এনেছি যে আল্লাহর কাছে বারাকা পেতে হলে আমাদেরকে কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। সেই কাজগুলো কি কি? এই বিরত থাকতে হবে যে কাজগুলো থেকে, সেগুলো আমি খালি বলে যাচ্ছি। 1 নম্বর সাহারি খাবো, আরও অনেক আছে, আমি জাস্ট কয়েকটা বিশেষ পয়েন্টগুলো নোট করে এনেছি। 1 নম্বর সাহারি খাবো, 2 নম্বর সালাত আদায় করবো, 3 নম্বর মিথ্যা বলবো না। মিথ্যা আমার রোজাকে ছিদ্র করে দিবে।
তাই না? একটা হাদিস আছে না, আসসামুল জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। হ্যাঁ, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মালাম ইয়াখরিকা, তোমরা এই ঢালকে ছিদ্র করো না। এখন এক সাহাবী বললেন, আল্লাহ নবী, এই যে রোজা যে আপনি বললেন ঢাল স্বরূপ, এটাকে তোমরা ছিদ্র করো না, আল্লাহ নবী আপনি বলে দেন রোজা আবার কিভাবে ছিদ্র হয়। তখন আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটো কাজ করলে রোজা ছিদ্র হয়ে যাবে, তোমার এই ঢাল ছিদ্র হয়ে যাবে। কি কি? যখন তুমি মিথ্যা কথা বলবে, এবং গীবত, যখন তুমি গীবত করো। রোজা রেখে দেখেন, চিত্র দেখেন, সবাই গীবতের সাথে লিপ্ত, সবাই মিথ্যার সাথে লিপ্ত। 500 টাকার মাল 700 টাকা কিনে, 500 টাকার মাল বললাম 700 টাকা কিনা। আল্লাহর কসম করে বলছি, এই কাপড়টা 700 টাকা কেনা, 500 টাকা দিয়ে কিনে আমি কিরা কেটে বলছি, আল্লাহর কসম ভাই, নজরুল ভাই, আমি 500 টাকা, এটা 700 টাকা দিয়ে কিনেছি। আপনি এখন কত দিবেন দেন, আপনি তো আমার বড় ভাই, দেন, আপনি আমার ভাই। আমি 500 টাকাতে কিনলাম আর বললাম, নজরুল ভাই আসসালামু আলাইকুম, আমি এটা 700 টাকা দিয়ে কিনেছি, 200 টাকা চুরি করলাম, মিথ্যা বললাম, আমি মিথ্যুক, আমি মুনাফিক, আমি প্রতারক, আমি খণ্ড, আমি চিটার, 200 টাকা চুরি করলাম। ওই যে নজরুল ভাই তখন কি আমাকে 700 টাকা দিবেন? অবশ্যই 750 টাকা দিবেন। নজরুল ভাই তো মনে করলেন, বা ইরফান ভাই তো আমার কাছ থেকে 700 টাকায় 50 টাকা লাভ করলো খালি, কিন্তু আমি 200 টাকা চুরি করলাম। ছিদ্র করলো কিনা আমার রোজাকে? হ্যাঁ, খুব কঠিন ব্যবসা। এমনি ব্যবসায়ীরা, সত্যবাদী ব্যবসায়ীরা নবী রাসূলদের সাথে থাকবেন না কিয়ামতের দিন, এমনি থাকবেন না। আমরা তো ব্যবসা করে মনে করি, বা আমি তো নবীওয়ালা কাজ করছি, আমি জান্নাতে চলে যাব, নবীর সাথে থাকবো। এত সহজ না। এই কন্ডিশনে আসতে গেলে আপনি একজন সত্যবাদী ব্যবসায়ী হতে হবে, মিথ্যা বলা যাবে না, প্রতারণা করা যাবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, টাকা থাকলে হজ করতে হবে। এত সোজা। তারপরে একটা ভুল দেয় না, ভুল বক্তব্য হয় না, ভুলভাবে বুঝতে মনে হয়, যার 2টা মেয়ে সে জান্নাতে যাবে, তাই না? এমনি জান্নাতে যাবে, 2টা মেয়ে থাকলেই জান্নাতে যাবে? এত সহজ জান্নাত, এত সহজ। ওই 2টা মেয়েকে আপনি বেপর্দা করাবেন, সে হাটে মাঠে ঘাটে বাজারে গেল, তাকে আপনি মেসে রেখে পড়াশোনা করাবেন, আপনার মেয়ে সুন্দর বিশেষ ক্যাডার হয়ে গেল, আপনি জান্নাত চলে গেলেন। এত সহজ। এটা মনে করার কোনো অপশন নাই, মিথ্যা পরিহার করতে হবে। যাই, হারাম খাবো না। রসুল আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করবেন না। আমি যদি হারাম খাবার খেয়ে যদি রোজা রাখি, এই রোজা গ্রহণযোগ্যতা পাবে না। যে তারপরে আমরা নেশাজাত দ্রব্য খাবো না। রমজান মাস থেকে শুরু করব, আমরা নেশাজাত দ্রব্য খাবো না। নেশাজাত দ্রব্য যদি কেউ বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল, ইয়াবা, ফেন্সিল, আফিম, যত নেশা আছে যদি খান, এই রোজার মাসে রোজা হবে না। কেননা আপনার তো 40 দিনের ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা আপনার 40 দিনের ইবাদত কবুল করবেন না যদি আপনি আজকে বিড়ি খান, আজকে থেকে 40 দিন। জর্দা, তামাক, গুল যদি কেউ খায়, আজকে খায় এবং সারাদিন যদি রোজা রাখে, 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। এখন রমজানের এই 30 দিন কি 40 দিনের মধ্যে পড়ে না বাইরে পড়ে? বলেন। মা আকসারা কাসীরুহু ফাকলিলহু হারামুন, যেটা বেশি খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটে, সেটা অল্প খেলেও হারাম। সিগারেট হারাম, গুল হারাম, জর্দা হারাম, খাওয়া। তারপরে আমরা খাবার খাবো, ইফতার, এটা বলেই শেষ করে দিই। আরও আছে, কোরআন তেলাওয়াত করবো, কেননা কোরআন তেলাওয়াত হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে, এবং এই রমজান মাসে এই কোরআন কি একটি হেদায়েত প্রাপ্তের বাণী। এগুলো, এই বাণীগুলো হলো হেদায়েত প্রাপ্তের বাণী, হেদায়েতের বাণী, তাই না? সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারীর বাণী। আমরা এটা দিয়ে সত্য মিথ্যা নির্ণয় করব। আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। এই কোরআন যখন আমরা তেলাওয়াত করব, আমাদের ঘরগুলো আলোকিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারে প্রতিদিন কোরআনের চর্চা রেখেছি, মানে আল্লাহ তাআলা রাখিয়েছেন। আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়ে, তারা কোরআন তেলাওয়াত করে, এবং আশপাশে যারা থাকে আমার ভাস্তি এবং আরও যারা আছে তাদেরকে নিয়েই মূলত কোরআনের ইয়েটা করে। এটা পুরো রমজান মাস ব্যাপী চলবে, এবং দোয়া করবেন। আমি পরবর্তীতে আমার নিয়ত আছে যে পরের বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আমি বয়স্কদের জন্য একটা কোরআন শিক্ষার ব্যবস্থা রাখবো, যেখানে বিনামূল্যে। কারণ আমি নিজেও কোরআন জানতাম না, আমি তো বলেছি, এর আগে বহুবার বলেছি।
তো এই যে কোরআন শিক্ষা করা দরকার আছে, কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। তো যাক, আমরা ইফতার করার সময় আমরা খেয়াল রাখবো, আচ্ছা আমরা দোয়া করবো, সারাদিন জিকির করবো, সারাদিন সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত। শুধু ইফতারের আগের দোয়া কবুল হবে বিষয়টা এমন না, তার মানে এটাকে ডিভাইডেশন করা হয় যে বাকি সময় দোয়াগুলো কবুল হয় না। রমজান মাসে সাহারি থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এই প্রতিটা মুহূর্তে দোয়া আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ। আমরা সবসময় জিকির করবো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, এই যে দোয়াগুলো পড়বো। তারপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই যে অনেক দোয়া আছে আমরা যেগুলো সালাতের পরে পড়ি, আপনাদের হয়তো দেয়ালেও আছে, এই দোয়াগুলো আমরা পড়বো বেশি বেশি করে। আর একটি কথা বলে আমি শেষ করে দিব, বিশেষ করে ইফতারের সময় আমাদেরকে বরকত নিতে হবে। ইফতার আমরা এই রমজান মাসে আমরা কিন্তু খাবারটা একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করি। আমাদের রমজান মাসটা যেন হয় ইবাদতের মাস, আমরা এই রমজান মাসে ইবাদত করব বেশি বেশি করে। আর আমরা আমাদের মা বোনদেরকে একটু কষ্টটা কম দেব, একটু কম খাই, আমি একটু কম খাবো, খেজুর দিয়ে ইফতারি করব। প্রয়োজনে সে সলাত আদায় করার পরে পেঁয়াজি মুড়ি বুট যা খান, একটু ইফতারটা সুন্দরভাবে সে করে রিল্যাক্সে যেন নামাজটা পড়তে পারে। হ্যাঁ, ইফতারের আগে যেমন আসরের সলাতটা অনেক মা বোনের হয় না, ইফতার বানানোর কারণে একটু রিল্যাক্স দেন। পেঁয়াজি মুড়িটা বানাতেই হবে আগে, তা না আপনি খেজুর খেয়ে একটু পানি খেয়ে একটু অন্যান্য মিষ্টান্ন বা ভালো কিছু খেয়ে আপনি রোজাটা খোলেন, রোজাটা ভঙ্গ করার পরে আপনি সলাত আদায় করে ধীরে সুস্থে খান, মা বোনদেরকে একটু রিল্যাক্স দেন। আর আমরা সবাই একটু চেষ্টা করবো মা বোনদেরকে ইবাদত করার সুযোগটা দেবো। আমরা এই রমজান মাসে একটু ইবাদত করার সুযোগটা দেবো। আমাদের অধিকাংশ মা বোনেরা গাফেল হয়ে যান, এখান থেকে একটু ইবাদত করার সুযোগ দেই, আমাদের মা বোনদেরকে একটু কষ্টটা কম দেই। আমরা আমাদের যারা পরিবারে যারা রান্নাবান্না করেন, যারা স্ত্রী আছেন, যারা মা আছেন, বোন আছেন, তাদেরকে আমরা একটু কষ্টটা হালকা করে দিব। তাদের সাথে আমরা ইহসান করব, তারা আমাদের জন্য কষ্ট করে রান্না করেন, হোক না একটু তরকারিতে লবণ কম, আমরা না ঝাঁঝিয়ে একটু হেকমার সাথে বলবো যে আজকে রান্নাটা মনে হতে পারে একটু অমনোযোগ ছিল, একটু লবণ কম হয়েছে, একটু লবণ দাও। হেকমার সাথে বলি, তাকে লজ্জা না দিই, তাকে তিরস্কৃত না করি। এমনও দেখা গেছে ইফতারির আগে বউকে মেরেছে, নাউজুবিল্লাহ, ইফতারের আগে বউকে মেরেছে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সঠিকভাবে বোঝার এবং কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। দেশে একটি অরাজকতার যে পরিস্থিতি গত কয়েকদিন আগে গেল, তা হলো ধর্ষণ। খুব খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। এবং আমি নিয়ত করেছি যদি কোথাও আমি ধর্ষক পাই আমার কি হবে। এই যে আমি মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিলাম, আমি যদি কোথাও ধর্ষক পাই আমি হয়তো তাকে মেরেও ফেলতে পারি, আল্লাহ মাফ করুন। ধর্ষককে কখনো স্যাক্রিফাইস করা যাবে না, ধর্ষক কখনোই স্যাক্রিফাইস করা যাবে না। একটা আইন যদি বাস্তবায়ন হয় ঠিকভাবে, জনসম্মুখে এই বাংলাদেশে কোনো ধর্ষক থাকবে না, যেমন সৌদি আরবে নেই, জেনা থাকবে না। ছোট্ট একটা মেয়েকে, কত লোমহর্ষক একটা ঘটনা, ছোট্ট একটা মেয়েকে কিভাবে তারা যৌন নির্যাতন করে তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। চিন্তা করা যায়? আপনি চিন্তা করেন, আপনি চোখের পানি আটকাতে পারবেন না যদি গভীরভাবে চিন্তা করেন। আমার লোমগুলো শিহরে উঠেছিল, এত খারাপ ধর্ষককে কখনো স্যাক্রিফাইস করা যাবে না সমাজে, ধর্ষককে, জেনাকারীকে স্যাক্রিফাইস করা যাবে না। আল্লাহ তাআলা আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন অবশ্যই যেই কি নাম আসিয়া, তাই না, সেই মেয়েটাকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন। এবং যে ধর্ষক আল্লাহ তাআলা তাকে যেন বিচারের আওতায় আনার ব্যবস্থা করে দেন এবং জনসম্মুখে তার বিচারে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের সরকারকে আমি বলতে চাই, জানি না এই আলোচনাটা সরকারের কাছে যাবে কিনা, সরকারকে বলতে চাই ধর্ষকের বিচারগুলো ওপেন করুন, কোরআনের আইন বাস্তবায়ন করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সরকার সহ আমাদের সকল মানুষগুলোকে, সকল মুসলিমকে এক হয়ে ইসলামের আইন, কোরআনের আইন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।